কেমন আছেন কাছের মানুষজন? নিয়মিত গল্প দেখতে সাবস্ক্রাইব করুন। চীনের মহতী গ্র্যান্ড ক্যানেল প্রকৌশল ও ইতিহাসের এক মহাকাব্য। চীনের গ্র্যান্ড ক্যানেল, যা স্থানীয়ভাবে দ্য ইউনহে নামে পরিচিত, মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশলগত নিদর্শন এবং বিশ্বের দীর্ঘতম কৃত্রিম জলপথ। প্রায় 1776 কিলোমিটার দীর্ঘ এই খালটি চীনের রাজধানী বেইজিংকে দক্ষিণের সমৃদ্ধ শহর হ্যানজুর সাথে সংযুক্ত করেছে। এই খালের ইতিহাস শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, তবে 7ম শতাব্দীতে সুরি রাজবংশের সম্রাট ইয়াংয়ের শাসনামলে বিভিন্ন বিচ্ছিন্ন অংশগুলোকে একত্রিত করে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়। মূলত বিশাল সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্রের সাথে দক্ষিণের উর্বর শস্যভাণ্ডারের সংযোগ স্থাপন করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। এটি হাইহে, হুয়াংহো বা হলুদ নদী, হুয়াইহে, ইয়াংজি এবং কিয়াতাং এই 5টি প্রধান নদীকে একে অপরের সাথে যুক্ত করে চীনের উত্তর ও দক্ষিণের মধ্যে একটি অবিচ্ছেদ্য অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন তৈরি করেছে। প্রাচীন বিশ্বের প্রেক্ষাপটে গ্র্যান্ড ক্যানেলের নির্মাণশৈলী ছিল অবিশ্বাস্য। পানির উচ্চতার ভারসাম্য রক্ষা করার জন্য 10ম শতাব্দীতে চীনা প্রকৌশলীরা এখানে পাউন্ড লক ব্যবস্থার উদ্ভাবন করেন, যা আধুনিক ক্যানেল ইঞ্জিনিয়ারিংয়ের পূর্বসূরি। এই খালের মাধ্যমেই চীনের বিখ্যাত রেশম, চীনা মাটির বাসন এবং বিপুল পরিমাণ শস্য দেশ জুড়ে পরিবাহিত হতো, যা চীনকে একটি শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত করেছিল। কেবল বাণিজ্য নয়, এটি উত্তর ও দক্ষিণের ভাষা, খাদ্য ও রীতির আদান প্রদান ঘটিয়ে চীনা সভ্যতাকে একীভূত করতে সাহায্য করেছে। 2014 সালে ইউনেস্কো গ্র্যান্ড ক্যানেলকে বিশ্ব ঐতিহ্যের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা প্রদান করে। বর্তমানে আধুনিক রেল ও সড়ক যোগাযোগ বৃদ্ধি পেলেও এই খালের একটি বড় অংশ আজও কয়লা ও বালু পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছে এবং এটি চীনের দীর্ঘস্থায়ী সমৃদ্ধির এক জীবন্ত প্রতীক হিসেবে টিকে আছে।